শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা। তোমাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমার অনলাইন টিউটোরিয়ালে। তো করছিলাম হচ্ছে চ্যাপ্টার নাম্বার 16 এর ডেফিনিট ইন্টিগ্রাল। তো রেফারেন্স বই হিসেবে যেটা নিয়েছি সেটা হচ্ছে ক্যালকুলাস 1 তিতাস প্রকাশনীর। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 4, কেমন? তো লেকচার নাম্বার 3 পর্যন্ত আমাদের হয়ে গিয়েছে। তো দেখো, আমি লেকচার নাম্বার 4-এ যে ম্যাথগুলো নিয়ে আজকে ডিসকাস করবো, এগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এই একই ধরনের ম্যাথ তোমরা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 12C, চ্যাপ্টার নাম্বার 12C আমি আবার বলতেছি, 12C নাম্বার চ্যাপ্টারে এই ধরনের ইন্টিগ্রেশন করেছো। তো আমি ফরম্যাটটা আরেকবার লিখে দিচ্ছি। হ্যাঁ, দেখো, ইন্টিগ্রেশনের কিছু ফরম্যাট আছে। ধরো ইন্টিগ্রেশনের ফরম্যাটটা যদি এমন হয় যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এ প্লাস বি সাইন এক্স, এ প্লাস বি সাইন এক্স, এটা একটা ফরম্যাট। অথবা ইন্টিগ্রেশনের ফরম্যাট যদি এমন হয় যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এ প্লাস বি কজ এক্স। অথবা ইন্টিগ্রেশনের ফরম্যাট যদি এমন হয় যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এ সাইন এক্স প্লাস বি কজ এক্স প্লাস সি। যদি ইন্টিগ্রেশনের ফরম্যাট এই তিন ধরনের হয়, তাহলে আমরা হচ্ছে এই যে ইন্টিজার কোণগুলো আছে, এই যে দেখো, খেয়াল করো, এই যে ইন্টিজার কোণ, এই যে সাইন এক্স, সাইন এক্স, এই কজ এক্স, এই যে সাইন এক্স এবং কজ এক্স, এই কোণগুলোকে ভেঙে ফ্র্যাকশন করে ফেলবো। হ্যাঁ, কি করে ফেলবো? ফ্র্যাকশন করে ফেলবো। ধরো এখানে আছে সাইন থিটা, এই সাইন থিটাকে ভাঙবো, সাইন থিটাকে ভেঙে লিখবো হচ্ছে সাইন 2 × x/2। এই যে কজ এক্স আছে, কজ এক্সটাকে ভেঙে ফেলবো, কজ এক্সটাকে ভেঙে লিখবো কজ 2 × x/2। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে কস 2 থিটা, কস 2 থিটা সূত্র আমরা জানি কি? আমরা জানি হচ্ছে 1 - tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার থিটা। ঠিক আছে? সাইন 2 থিটা, সাইন 2 থিটা সূত্র কি? সূত্র হচ্ছে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার থিটা, 1 + tan স্কোয়ার থিটা। ওকে, এই সূত্রগুলোতে হচ্ছে আমরা কনভার্ট করে ফেলবো। হ্যাঁ, আমি আবার বলতেছি, এই সূত্রগুলোতে আমরা কনভার্ট করে ফেলবো। হ্যাঁ, সাইন এক্সে কনভার্ট করে লিখবো হচ্ছে এইটা, আর কজ এক্সে কনভার্ট করে আমরা লিখবো হচ্ছে এইটা। কখন? যখন ইন্টিগ্রেশনগুলো হচ্ছে ঠিক এই আমার দেখানো এই ফরম্যাটে থাকবে। আমি আবার বলতেছি, বারবার বলতেছি, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল ফরম্যাট। এই ফরম্যাটগুলো খাতায় নোট করে ফেলবে, কেমন? তো স্যার প্রথম যে অঙ্কটা দিয়ে শুরু করবো, সেটা হচ্ছে তোমাদের বইয়ের ম্যাথ নাম্বার হচ্ছে এক্সাম্পল 21। হ্যাঁ, এক্সাম্পল 21। আচ্ছা, তো এক্সাম্পল 21টা স্যার এখানে লিখতেছি। ওকে, এক্সাম্পল 21টা বলেছে ইন্টিগ্রেশন অফ, কি বলেছে, যে ডি থিটা ডিভাইডেড বাই 1 + 2 cos থিটা, ডি থিটা ডিভাইডেড বাই 1 + 2 cos থিটা, 1 + 2 cos থিটা। লোয়ার লিমিট হচ্ছে এখানে 0, লোয়ার লিমিট হচ্ছে 0, আর আপার লিমিট হচ্ছে π/2। ওকে, আপার লিমিট π/2। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো এখন তুমি এটাকে ফরম্যাট নেওয়ার চেষ্টা করো, ফরম্যাটে পড়ছে কিনা। দেখো কোন ফরম্যাটে আছে এটা। এই যে এই ম্যাথটা, খেয়াল করো, এই যে 1 + 2 cos থিটা, এই 1 + 2 cos থিটা, এটা কিন্তু এই ফরম্যাটে পড়ছে। দেখো ডি থিটা, এই যে এর মানটা হচ্ছে 1, এর মানটা হচ্ছে 1, আর বি এর মানটা হচ্ছে 2 cos থিটা। খেয়াল করছো? এই ফরম্যাটের মধ্যে সে পড়ে গেছে। তো এখন আমরা কি বলছিলাম যে এইরকম থাকলে আমরা হচ্ছে এগুলোকে ভেঙে ফেলবো। তো এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, তো এটাকে ভাঙতে হবে। হ্যাঁ, প্রথম কথা এটাকে ভাঙলাম। খেয়াল করো, এটা হচ্ছে দ্বিতীয় লাইন, যে স্যার 0 থেকে π/2। আচ্ছা, এখানে হচ্ছে ডি থিটা, এখানে হচ্ছে 1 + 2 cos থিটা, cos থিটাকে ভাঙো, লিখো হচ্ছে cos 2 × θ/2। তাহলে এখানে কত হবে? 0 থেকে π/2, 1 + 2। ঠিক আছে? তো cos 2 থিটা মানে কত? এই যে cos 2 থিটা, cos 2 থিটা মানে হচ্ছে 1 - tan স্কোয়ার থিটা, tan স্কোয়ার থিটা বলতে এখানে আছে θ/2, আর নিচে হচ্ছে 1 + tan স্কোয়ার থিটা, মানে থিটা বলতে কত আছে? থিটা বলতে আছে হচ্ছে θ/2, উপরে হচ্ছে ডি থিটা। ওকে, আচ্ছা, এবার পরের লাইন লিখতে পারি, এখানে 0 থেকে π/2, তুমি এইখানে 1 + tan স্কোয়ার θ/2টাকে লসাগু নাও, তাহলে 1 + tan স্কোয়ার θ/2টা লসাগু, এটার সাথে 1 রে গুণ করে দাও। তো 1 রে গুণ করলে কত হবে? 1 + tan স্কোয়ার θ/2। ওকে, এই 2 এর সাথে এটাকে গুণ করো, তাহলে 2 - 2 tan স্কোয়ার θ/2, উপরে হচ্ছে ডি থিটা। বুঝতে পারলাম এতটুকু? ওকে, তাহলে এই পাশে লিখতে পারি স্যার, এই যে এইটার পরে স্যার হচ্ছে এই পাশে লিখতেছি। ওকে, এখানে আছে কত? 0 থেকে π/2, 0 থেকে π/2। ওকে,
এই 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই টুটাকে উপরে পাঠিয়ে দাও, এটা কিন্তু যে একদম এখান থেকে উপরে চলে যাবে, কারণ এটা ফ্র্যাকশন অবস্থায় আছে। তো 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে কত আমরা জানি sec স্কোয়ার থিটা, তাহলে উপরে হবে sec স্কোয়ার থিটা, লিখলাম sec স্কোয়ার থিটা বাই 2, এখানে হচ্ছে d থিটা, এই যে d থিটাটা বাইরে লিখলাম। এখানে কত হয় ছেলেমেয়েরা দেখো তো, 2 আর 1 যোগ করলে কত হবে, এটা হবে 3 tan স্কোয়ার থিটা, এখানে আছে একটা আর এখানে আছে একটা, তাহলে বিয়োগ করলে হবে মাইনাস tan স্কোয়ার থিটা, মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2। ওকে, তাই না? তাই তো, ওকে। তো দেখি বোর্ডটা কভার করতেছে কিনা। হ্যাঁ, মোটামুটি পুরোটাই কভার হচ্ছে। আচ্ছা, তো এবার ইন্টিগ্রেশনের সময় আমি তোমাদেরকে বলছিলাম যে নিচে তোমরা এমন একটা ফাংশন চয়েস করবে যেটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়। যেমন দেখো এখানে tan থিটা আছে, tan থিটা আছে, থিটা বলতে থিটা বাই 2 আছে, সমস্যা নেই, বাট tan থিটা তো আছে, তাহলে tan থিটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে দেখবা sec স্কয়ার থিটা পাচ্ছ। দেখো tan থিটাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার থিটা, তাই না? তাহলে আমি বুঝে গেছি যে আমার এই tan থিটাটাকেই z ধরতে হবে। হ্যাঁ, ওকে। তো এখানে আমি এটা লিখলাম যে এই পাশটা আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো সব মুছে দিলাম। হ্যাঁ, এখানে আমি লিখলাম যে এই সাইডে লিখলাম যে লেট z ইকুয়ালস টু হচ্ছে tan থিটা, মানে হচ্ছে tan থিটা বাই 2। তাহলে আমার জেডটা হচ্ছে কার ফাংশন, জেডটা থিটার ফাংশন, তাহলে ডিজেড ডি থিটা মানে কত হবে সেক স্কোয়ার থিটা বাই 2, তাই না? সেক স্কোয়ার থিটা বাই 2। কিন্তু এখানে কিন্তু এই থিটা বাই 2কে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ আমি কিন্তু জাস্ট tan x কে ডিফারেন্সিয়েট করছি, তো মানে tan থিটাকে করছি, থিটা বলতে থিটা বাই 2কে কনসিডার করে নিছি। তো tan থিটা বাই 2কে ডিফারেন্সিয়েট করলে হবে সেক স্কোয়ার থিটা বাই 2, এই থিটা বাই 2কে আবার ডিফারেন্সিয়েট করলে এখানে হবে হাফ, এখানে হবে কত হাফ। এখন মিলাই দেখো আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে সেক স্কোয়ার থিটা বাই 2 ইন্টু ডি থিটা, সেক স্কোয়ার থিটা বাই 2 ইন্টু ডি থিটা লাগবে। তাহলে এই টুটাকে এখানে পাঠিয়ে দাও, লিখতে পারি 2 ডিজেড ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা বাই 2 ইন্টু হচ্ছে ডি থিটা। লিখতে পারি তো নাকি? অবশ্যই লিখতে পারি। আমার এখানে বক্সের কাজ করতে হবে, মানে আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করতে হবে, আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করাটা অত্যন্ত জরুরি। আমার ম্যাথটা ছিল থিটার রেসপেক্টে, আমি যাবো হচ্ছে জেডে। তাহলে বলো থিটার মানটা এখানে কত আছে ইনিশিয়ালি থিটার মানটা হচ্ছে 0। এই যে খেয়াল করো, থিটার মানটা 0 তুমি এখানে বসায় দাও, তাহলে tan 0 মান কত? tan 0 মান 0 না? তাহলে থিটার মান যখন 0 তার মানে জেডের মানটা 0। থিটার মান পাই বাই 2, থিটার মান যদি এখানে পাই বাই 2 বসাও, এই যে এখানে যদি বসাই, তাহলে tan উপরে পাই বাই 2 নিচে 2 মানে কত? tan আসলে পাই বাই 4, 2টা নিচে নেমে আসবে। তাহলে থিটার মান যখন পাই বাই 2 তখন tan এর মান হয়ে গেছে কত? পাই বাই 4, পাই বাই 4 মান হচ্ছে 1, tan 45 ডিগ্রি মান 1। এখন আমরা এই সবগুলো ভ্যালু আমরা এখানে ইনপুট করব। ওকে, তাহলে 0 এর জন্য ভ্যালু পেয়েছিলাম 0, 90 ডিগ্রির জন্য ভ্যালু হচ্ছে 1। ওকে, উপরে এই যে সেক স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা ভ্যালু হচ্ছে 2 ডিজেড। ওকে, এখানে হচ্ছে 3 tan থিটা বাই 2 মানে হচ্ছে z, তাহলে লিখলাম হচ্ছে z স্কোয়ার। ওকে, z স্কোয়ার। আচ্ছা, এখন এইটাকে এভাবে লিখতে পারি, 2টাকে বাইরে দিয়ে দিলাম, ডিজেড এই যে 3 আছে, 3টাকে লিখতে পারি হচ্ছে √3 স্কোয়ার মাইনাস হচ্ছে জেড স্কোয়ার। ওকে, তো এখন দেখো আমরা এই ফর্মুলাগুলো জানি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সূত্র হচ্ছে 1/2a ln a প্লাস এক্স ডিভাইড বাই হচ্ছে a মাইনাস এক্স প্লাস সি। হ্যাঁ, তো মিলাই দেখো এখানে অঙ্কটা কার রেসপেক্টে? অঙ্কটা হচ্ছে জেড এর রেসপেক্টে। এ বলতে এখানে আছে √3 আর এক্স বলতে আছে এখানে জেড, মিলাই দেখো a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেম এই ফর্মুলাটা এখানে কভার করতেছে, এই ফর্মুলাটা এখানে কভার করতেছে। ওকে, তাহলে আমি এখানে যদি অ্যাপ্লাই করি ফর্মুলাটা কত হবে, এই টুটা হচ্ছে কনস্ট্যান্ট বাইরে। ওকে, তাহলে 1/2a, তাহলে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু a, এর মান হচ্ছে √3। ক্লিয়ার? ভালো করে বুঝো, 2 বাইরে, 1/2a, এর মান হচ্ছে √3, 2 কাটা, এখানে হচ্ছে লন, তাহলে এখানে লিখতে পারি যে লন এখানে হচ্ছে a প্লাস এক্স, তাহলে এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে √3, এক্স এর মান হচ্ছে জেড, এখানে চলকটা জেড, এখানে হচ্ছে √3 মাইনাস জেড। ওকে, প্লাস হচ্ছে সি, এখানে লিখবো না কারণ এটা ডেফিনিট ইন্টিগ্রাল। এখন আমাকে কি করতে হবে? এখানে বক্সের কাজ করতে হবে। হ্যাঁ, তো বক্সের কাজ করবো কোথায়? চলকের মধ্যে বক্সের কাজটা করবো, তাই না? তাহলে এখানে তুমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, যে এখানে বক্সের কাজ করো। বক্সের কাজ এখানে আপার লিমিট 1, লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে আপার লিমিট 1, লোয়ার লিমিট হচ্ছে 0। ঠিক আছে, এখন আমরা বক্সের কাজ শেষ করব। তো এবার এখানে চিন্তা করো, আমি এই পাশটা এগুলো সব মুছে দিচ্ছি, এগুলো দরকার নেই, এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে ভাবো যে এখানে কত আছে, যে এখানে আছে হচ্ছে 1/√3, কেমন? তাহলে এখানে লন
এখানে লনটা স্যার রাখলাম, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা আপার লিমিট লোয়ার লিমিটে কাজ করবো। তো প্রথমে জেড এর মান তুমি 1 বসাও, জেড এর মান 1 বসালে কত হবে, এখানে হবে লন লন ওকে, লন ভালো করে বুঝো, লন √3 + 1 ডিভাইড বাই হচ্ছে √3 - 1, এবার মাইনাস, এবার বলতেছে জেড এর মান কত বসাইতে হবে, জেড এর মান বসাইতে হবে 0, দুই জায়গাতে 0 বসাবো, তো বসাও, বসাইলে লন, দেখো জেড এর মান যদি এখানে 0 বসাই তাহলে থাকে √3, এখানে 0 বসালে এখানে কত √3, তাহলে লন কত, লন হচ্ছে √3/√3, এর বাইরে আর কোনো ভ্যালু থাকে না, তাহলে এখানে হচ্ছে 1/√3 লন √3 + 1 ডিভাইডেড বাই √3 - 1, এখানে √3 কাটাকাটি করলে হবে লন 1, আর আমরা জানি লন 1 এর মান হচ্ছে 0, হ্যাঁ এগুলো মান মুখস্থ রাখতে হবে, লন 1 এর মান 0, লন 0 মান ইনফিনিটিভ, তবে লন 0 মান যে ইনফিনিটিভ সেটা আবার নেগেটিভ ইনফিনিটিভ সাইডে, লন 2 এর মান 0.693, এগুলো আসলে মুখস্থ রাখতে হবে, হ্যাঁ অ্যাজ এ ম্যাথের স্টুডেন্ট তোমাকে এগুলো মুখস্থ জানতেই হবে। ওকে, 1/√3, তাহলে এখানে রাখা হচ্ছে লন √3 + 1 ডিভাইডেড বাই √3 - 1, লন 1 এর মান হচ্ছে 0, এটা লেখার দরকার নেই, তাহলে এখানে হচ্ছে 1/√3, তো নিচে এখানে কি সংখ্যা, অমূলদ সংখ্যা, আমরা জানি অমূলদ সংখ্যা দ্বারা কাউকে ভাগ করা যায় না, তাহলে এখানে লিখতে পারি লন √3 + 1 √3 + 1, নিচে হচ্ছে কত √3 - 1 আর হচ্ছে √3 + 1, ওকে ঠিক আছে। তো এবার হচ্ছে এই পাশটা মুছে দিচ্ছি, তাহলে এখানে ফাইনালি ভ্যালু কত পাবো, এখানে ফাইনালি ভ্যালু পাবো হচ্ছে 1/√3 লন, এখানে কত হবে a + b * a - b, দ্যাট মিনস কত হবে √3² - 1², আর উপরে হচ্ছে √3 + 1 হোল স্কোয়ার, √3 + 1 হোল স্কোয়ার, তাহলে সেকেন্ড ব্র্যাকেট রাখতে পারি, তাহলে এখানে হচ্ছে 1/√3 লন √3 কে স্কোয়ার করলে কত হবে, সেটা হবে 3 -1, হ্যাঁ, তাহলে এখানে কত হবে, উপরে হচ্ছে √3 এর উপরে স্কোয়ার প্লাস 2√3 প্লাস হচ্ছে 1, কেমন, ওকে, তাহলে এখানে 1/√3 লন, এখানে হবে 2, এখানে হবে 3 + 2√3 + 1, তাহলে 3 এর একটা যোগ করলে হবে 4, তাহলে এখানে হচ্ছে 1/√3 লন, 3 এর একটা যোগ করলে হচ্ছে 4 + 2√3, এবার তুমি এখান থেকে 2টাকে কমন নিতে পারো, তো 2টা কমন নিলে কত হবে 2 + √3, সেখান থেকে আবার 2টা বাদ দিলে কাটাকাটি চলে যাবে, কেমন, তাহলে এখানে স্যার লিখতে পারি যে 1/√3 লন, আচ্ছা এখান থেকে তুমি 2টা কমন নাও, 2 কমন গেলে এখানে হবে 2 + √3 ডিভাইড বাই 2, তাহলে এখানে লিখতে পারি 1/√3 লন 2 + √3, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য রিকোয়ার্ড সলিউশন, ওকে, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। আচ্ছা 1/√3 লন 2 + √3, হ্যাঁ ঠিক আছে, ভ্যালু অ্যাকুরেট আমাদের ঠিকঠাক আসছে, তো আমরা চলে যাব হচ্ছে এর পরের অঙ্কে, কেমন, ওকে। তো দেখো এখন আমাদের যে অঙ্কটা সেট করেছি সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 22, 0 to π dx ডিভাইড বাই 2 + cos x, কেমন, তো এটা কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল ফরম্যাটে পড়ে গেছে, যেটা ক্লাস শুরু করেছিলাম যে ফরম্যাটটা লিখে, যে dx ডিভাইড বাই a + b cos x, দেখো এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে এখানে 1, ফরম্যাটে পড়ে গেছে, তো ফরম্যাটে পড়ার সাথে সাথে তোমাকে বলছিলাম তুমি এটাকে কোনটাকে ফ্র্যাকশন করে নিবা, তাহলে কোনটাকে যদি ফ্র্যাকশন করি তাহলে 2 + cos 2 × x/2, ওকে, তাহলে পরের লাইনটা হচ্ছে 0 to π, উপরে dx 2 + cos 2θ মানে হচ্ছে কত বলো তো 1 - tan² x/2 ডিভাইড বাই হচ্ছে 1 + tan² x/2, কেমন, ওকে, তাহলে এবার এখানে স্যার লিখতে পারি যে 0 থেকে π, এখানে আগের মতো করে একটা লসাগু নাও, যে 1 + tan² x/2, এটার সাথে 2 গুণ দিলে কত হবে 2 + 2 tan² x/2, প্লাস দিয়ে গুণ দিলে হবে 1, এই যে প্লাস দিয়ে এটা গুণ করে দাও +1 tan² x/2 উপরে হচ্ছে কত বলো তো ছেলেমেয়েরা, উপরে হচ্ছে dx, হ্যাঁ, তো পরের লাইন এখানে কত হবে, এই 0 থেকে π 1 + tan² x/2টাকে উপরে পাঠিয়ে দাও, উপরে পাঠিয়ে এখানে হবে sec² x/2, কারণ আমরা জানি 1 + tan² θ মানে হচ্ছে sec² θ, তাহলে এখানে লিখতে পারি sec² x/2 ইন্টু হচ্ছে dx, ঠিক আছে, 2 আর 1 যোগ করলে হবে 3, ফাইন, 2টা tan² x/2 থেকে যদি একটা tan² x/2 যায় তাহলে হবে শুধু পজিটিভ tan² x/2,
শুধু পজিটিভ tan স্কোয়ার x/2। এই দেখো 2 আর 1 3, আর 2টা tan স্কোয়ার x/2 থেকে একটা গেলে একটা tan স্কোয়ার x/2। এখন তো বাকি কেস তো আগের মতো, যে tan থিটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি sec স্কোয়ার থিটা পাবো। ওকে, তার মানে তুমি এটাকে z ধরবা। তো লিখো যে লেট z ইকুয়ালস টু tan x/2। তাহলে লিখো জেডটা যেহেতু এক্স এর ফাংশন, তাহলে dz dx ইকুয়ালস টু sec স্কোয়ার x/2। বাট আমি এখানে কি করেছি, আমি tan থিটাকে জাস্ট ডিফারেন্সিয়েট করেছি, আমার কিন্তু এখনো কাকে ডিফারেন্সিয়েট করা বাকি, এই যে x/2 কে ডিফারেন্সিয়েট করা এখনো বাকি। তাহলে ফলাফল হবে এখানে হাফ। কেমন? তাহলে এখানে স্যার বলতে পারি যে 2টাকে এখানে পাঠিয়ে দাও, তাহলে 2 dz ইকুয়ালস টু sec স্কোয়ার x/2 ইন্টু হচ্ছে dx। বোঝার চেষ্টা করো, আমার দরকার কি, আমার দরকার হচ্ছে sec স্কোয়ার x/2 ইন্টু dx। দেখো sec স্কোয়ার x/2 ইন্টু dx আমি পাইছি। তাহলে এই 2টাকে, এই যে 2, এই 2টাকে এখানে পাঠিয়ে দাও, তাহলে পাঠিয়ে দিলে কত হবে 2 ইন্টু dz। ওকে, এখন আমি সবগুলো ভ্যালু এখানে ইনপুট করে দিব। তো এখানে বক্স করো, বক্সে যাও। তো বক্সে গেলে এখানে কত হবে, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে জেড, এক্স আর হচ্ছে জেড। ওকে, তো এখানে এক্স এর ভ্যালু এখানে কত, এক্স এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু দিলে জেড এর মানটা 0, কারণ এক্স এর মান 0 এখানে ইনপুট করলে tan 0/2 মানে হচ্ছে tan 0 ডিগ্রি, আর tan 0 ডিগ্রি মান হচ্ছে 0। আচ্ছা, এক্স এর মান এখানে যদি তুমি π/2 বসাও, তাহলে tan π/2 এর মান হচ্ছে কত, এই যে এখানে এক্স এর মান যদি এখানে পাই বসাই তাহলে ভ্যালু হবে tan π/2। হ্যাঁ, এই যে এটা একটা ঝামেলার ভ্যালু, কারণ tan 90 ডিগ্রি মান হচ্ছে ইনফিনিটি। তাহলে এখানে যদি π/2 বসাই তাহলে জেড এর মান পাওয়া যাবে ইনফিনিটি। জেড এর মান কত পাওয়া যাবে বলো তো, ইনফিনিটি পাওয়া যাবে। তাহলে এখানে কত হবে, এখানে কথা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ 0 জন্য 0 পাই এর এই যে, ওকে, এখানে ভ্যালু কিন্তু নট π/2, এখানে কিন্তু পাই মানটা কিন্তু শুধু পাই বসালে মানটা π/2 হয়, তাহলে ভ্যালু হবে পাই। ওকে, তাহলে ভ্যালু বসাবো হচ্ছে এখানে পাই বসালে, এখানে ভ্যালু হচ্ছে ইনফিনিটি। ভ্যালু কত হচ্ছে ইনফিনিটি, সমস্যা নেই, ইনফিনিটি থাকুক, নো প্রবলেম। পরে চিন্তা করবো। sec স্কোয়ার x/2 dx, তাহলে sec স্কোয়ার x/2 dx বলা হচ্ছে 2 dz, তাহলে 2 আর এখানে হচ্ছে dz। ওকে, আচ্ছা, নিচে আছে কত 3 প্লাস হচ্ছে tan x/2, তো tan x/2 এর নাম হচ্ছে z, লিখবো হচ্ছে z স্কোয়ার। ওকে, তো এখন এই 2টাকে তুমি বাইরে নিয়ে যাও, তাহলে 2 0 থেকে ইনফিনিটি উপরে হচ্ছে dz, এই যে 3 কে স্যার লিখতে পারি √3 স্কোয়ার প্লাস হচ্ছে z স্কোয়ার, লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি 2, বলো এটা কার সূত্র, এই যে আমি এখানে ফর্মুলা লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, যে ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার, সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স x/a প্লাস c। ওকে, তো মিলাই দেখো যে ইন্টিগ্রেশন অফ dz মানে হচ্ছে আসলে x এর রেসপেক্ট হলো dx, আর a স্কোয়ার প্লাস হচ্ছে x স্কোয়ার, অথবা x স্কোয়ার প্লাস a স্কোয়ার, এখানে x বলতে আছে z আর a বলতে আছে √3। তাহলে 2 1/a এর মান হচ্ছে √3। ওকে, tan ইনভার্স x/a, x বলতে আছে z আর এর মান হচ্ছে √3। তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে এখানে 2/√3 বাইরে, তো tan ইনভার্স z এর মান যদি এখানে আমি ইনফিনিটি অ্যাপ্লাই করি, তো ইনফিনিটির সাথে যে কোনো কিছু যোগ করে বিয়োগ করে ভাগ করি, ফলাফল কি হবে, ইনফিনিটি হবে। মানে ভ্যালু হচ্ছে এখানে ইনফিনিটি। z এর মান যদি এখানে 0 বসাই তাহলে tan ইনভার্স 0 মান কত হবে, 0, লেখার দরকার নেই। ক্লিয়ার? তাহলে ভ্যালুটা, অঙ্কের ভ্যালুটা কি দাঁড়াবে, কি এখানে লিখতেছি, ম্যাথের ভ্যালুটা কি হয়, ম্যাথের ভ্যালুটা হবে এরকম যে স্যার 2/√3 tan ইনভার্স ইনফিনিটি, বলো tan ইনভার্স ইনফিনিটি মানে কত, এইভাবে চিন্তা করো যে স্যার tan 90 ডিগ্রি মান, এগুলো স্টুডেন্টরা ভুল করে, tan 90 ডিগ্রি মান ইনফিনিটি, তাহলে π/2 এর মান কত হবে, tan ইনভার্স ইনফিনিটি। ওকে, তাহলে এখানে tan ইনভার্স ইনফিনিটি মান কত হচ্ছে, কত, π/2, তাহলে 2 কাটা, অঙ্কের অ্যান্সার হবে π/√3। এটা হচ্ছে এই অঙ্কের জন্য রিকোয়ার্ড অ্যান্সার। কেমন? ওকে, তো আমিও চলে যাবো হচ্ছে পরের অঙ্কে। হ্যাঁ, আচ্ছা, ওকে, তো এবার হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 23। একটু কঠিন অঙ্ক, একটু ট্রিকি অঙ্ক, ভয় পেও না, আমি হেল্প করতেছি। আর হচ্ছে যে এই ধরনের কঠিন অঙ্ক করলে হয় কি, ব্রেনটা ফাস্ট হয়ে যায় অনেক। হ্যাঁ, আর অনার্সের এই সময়টা হচ্ছে কি, আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি, অনার্স ফার্স্ট ইয়ারের সময়টা হচ্ছে আসলে ফাউন্ডেশন স্ট্রং করার জায়গা। তুমি অনার্স ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে তুমি যে ফাউন্ডেশনটা স্ট্রং করবে, এটা আসলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে তুমি অ্যাপ্লাই করবে। হ্যাঁ, তো অনেকেই করে কি, বড় বড় অঙ্ক দেখে, কঠিন কঠিন অঙ্ক দেখে বাদ দিয়ে দেয়, কিন্তু পরে আসলে কি হয়, পরে আসলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারকে সাফার করে আবার সেই ফার্স্ট ইয়ারের বইটা খুলে আবার সেগুলো পড়তে হয়। হ্যাঁ,
যাই হোক, বেশি কথা বাড়াবো না, অঙ্কটার দিকে ফেরত আসি। ইন্টিগ্রেশন লিমিট দিয়েছে 0 to পাই, ইন্টিগ্রেশন অফ লিমিট দিয়েছে 0 to পাই, নিচে হচ্ছে 1 - 2a cos x প্লাস হচ্ছে a স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফাংশন। হ্যাঁ, তো এখানে আমি লিখতে পারি, আগে কনস্ট্যান্টগুলো আলাদা করো, dx ডিভাইডেড বাই 1 প্লাস a স্কোয়ার, ওকে, এটা আলাদা করলাম, -2a আর হচ্ছে এখানে cos x। এখন অঙ্কটা ফরম্যাটে পড়ছি কিনা কেমনে বুঝবো? দেখো, ফরম্যাট ছিল আমাদের কি, এগুলো আগে বোঝাটা জরুরি। ফরম্যাট ছিল হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই a প্লাস b cos x। হ্যাঁ, এটা অবশ্যই ফরম্যাটে আছে। কেমনে? এই 1 প্লাস a স্কোয়ারটা হচ্ছে আসলে a, বুঝতে পারলাম। আর এই যেখানে -2 আছে না, -2টা হচ্ছে আমাদের কার মান? এটা হচ্ছে আমাদের b এর মান। ওকে, তার মানে এটা ফরম্যাটে পড়ছে। তাহলে এখানে আমি কি করব, কি বলেছিলাম তোমাদেরকে, ফরম্যাটে পড়লে কি করবে, এখানে 1 প্লাস a স্কোয়ার -2a, এই যে cos x আছে না, তুমি এই cos x-টাকেই তুমি ফ্র্যাকশন করে ফেলো, cos 2 ইন্টু x/2। হ্যাঁ, তাহলে এখানে কত হবে, 0 থেকে পাই, উপরে হচ্ছে dx, আর এখানে কত, 1 প্লাস a স্কোয়ার, হ্যাঁ, -2a। তো cos 2 থিটা না, এখানে cos 2 থিটা সূত্র তো তোমাদেরকে মাত্রই শেখানো হইলো, বলো তো ছেলেমেয়েরা, 1 মাইনাস tan স্কোয়ার x/2, 1 প্লাস tan স্কোয়ার x/2। ঠিক আছে? ওকে, এবার হচ্ছে যে আমি উপরে লিখবো, এগুলো লিখবো না, আচ্ছা আমি একটু উপরে লিখবো, এখান থেকে কোশ্চেনটা একটু জটিল হয়ে যাবে। ওকে, এখানে কত বলতেছে, 0 থেকে পাই। ওকে, তো এখানে এই যে 1 প্লাস tan স্কোয়ার x/2 যেটা আছে না, তুমি লসাগু নাও, আস্তে আস্তে ঠান্ডা মাথায় চিন্তা করো। ওকে, এইটার সাথে তুমি এইটাকে যোগ করে দাও, তাহলে এখানে কত হয়, যে স্যার 1 প্লাস, বুঝছো কথাটা, 1 প্লাস a যেহেতু এটা লসাগু, তাহলে 1 প্লাস a স্কোয়ার সাথে যোগ হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এটা গুণ করবো হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার x/2, tan স্কোয়ার x/2। ওকে, এরপর এখানে লিখবো মাইনাস, এই 2 এর সাথে তুমি এটাকে গুণ করে দাও, তাহলে কত হবে, -2 এর সাথে 1 গুণ করলে হবে -2a, আর মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস 2a tan স্কোয়ার x/2, tan স্কোয়ার x/2, আর উপরে হচ্ছে dx। বুঝতে পারলাম? এই -2 এর সাথে 1 রে গুণ করলে হবে -2a, -2 ইন্টু মাইনাস মানে হচ্ছে প্লাস 2a tan স্কোয়ার x/2। এখন কি লিখতে পারি এখানে, বলো তো ছেলেমেয়েরা, 0 থেকে পাই, এই 1 প্লাস tan স্কোয়ার x/2 যদি উপরে চলে যায়, তাহলে সেটা হয়ে যাবে কত, সেটা হয়ে যাবে হচ্ছে sec স্কোয়ার x/2, sec স্কোয়ার x/2 ইন্টু হচ্ছে এখানে dx। ওকে, তো এখানে এই যে 1 প্লাস a স্কোয়ার আছে, এইটার সাথে একবার 1টাকে গুণ করো, তাহলে 1 প্লাস a স্কোয়ার হবে। ওকে, প্লাস এবার এই 1 প্লাস a স্কোয়ার সাথে tan স্কোয়ার x/2 গুণ করো, তাহলে 1 প্লাস a স্কোয়ার ইন্টু হচ্ছে tan স্কোয়ার x/2। এই যে গুণ করার কাজটা শেষ করে ফেললাম। হ্যাঁ, আবারও বলতেছি, মানে তুমি আসলে কি করতা, তুমি একবার 1 দিয়ে পুরোটাকে গুণ করতা, আবার a স্কোয়ার দিয়ে পুরোটাকে গুণ করতা। আমি সেটা না করে আমি 1 প্লাস a স্কোয়ারকে দিয়ে 1কে গুণ করছি, একটা পাইছি, মাঝখানে প্লাস 1 প্লাস a স্কোয়ার সাথে tan স্কোয়ার x/2 গুণ করছি। কেমন? তাহলে এখানে কত হবে, এখানে কত হবে, এখানে হবে dx, এখানে হবে -2a প্লাস 2a tan স্কোয়ার x/2, প্লাস 2a tan স্কোয়ার x/2। কেমন? আচ্ছা, এবার এবার শুধু কনস্ট্যান্টগুলো আলাদা করো, শুধু কনস্ট্যান্ট আলাদা করো, তাহলে 0 থেকে পাই। ওকে, কনস্ট্যান্ট কারা কারা আছে এখানে, এখানে আছে 1 প্লাস a স্কোয়ার, এখানে আছে কত, -2a। তাহলে লিখতে পারি যে স্যার 1 -2a, এই যে 1 -2a আর এখানকার প্লাস a স্কোয়ার, এটাকে আলাদা করে ব্র্যাকেট দিয়ে রাখো, প্লাস এই যে এই দুটা, একটু কালার পেন দিয়ে দেখাচ্ছি, এই যে এইটা আর হচ্ছে এইটা, এই দুটার মধ্যে আবার কোনটা কমন যায়, এই দুটোর মধ্যে আবার tan স্কোয়ার x/2টা কমন যায়। কেমন? তাহলে লিখো tan স্কোয়ার x/2টা তুমি কমন নাও, কমন গেলে এখানে থাকে কত, এটা থাকে হচ্ছে 1 প্লাস a স্কোয়ার, এখানে থাকে হচ্ছে প্লাস 2a, আর উপরে যা আছে তাই, sec স্কোয়ার x/2, বাইরে হচ্ছে এখানে dx, তাই না? হ্যাঁ, তাই তো। পরের লাইনটা কি হবে, আচ্ছা পরে না দুটো সূত্র পড়ে যাচ্ছে, এখানে দেখো, এইখানে এইখানে আর এখানে দুটো সূত্র পড়ে যাচ্ছে, একটাতে পড়তেছে a - b হোল স্কোয়ার, আর একটাতে পড়তেছে a + b হোল স্কোয়ার। তোমরা কি দেখতেছো বিষয়টা? দেখো, 0 থেকে পাই sec স্কোয়ার x/2 ইন্টু হচ্ছে dx, এই জায়গাতে যে সূত্রটা পড়ে সেটা হচ্ছে 1 - a হোল স্কোয়ার, প্লাস এখানে যেটা পড়ে সেটা হচ্ছে tan স্কোয়ার x/2, আর এখানে যেটা পড়ে সেটা হচ্ছে 1 প্লাস a হোল স্কোয়ার, মানে হচ্ছে
এ স্কোয়ার প্লাস 2ab, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এখানে সূত্রটা পড়তেছে কেমন। ওকে, এবার এবার একটা কাজ করি, এবার একটা সুন্দর একটা কাজ করবো, সেটা হচ্ছে এখান থেকে এখান থেকে আমি বুঝতেছি যে tan x, এই যেখানে dx আছে dxটা দিয়ে দিচ্ছি, বাট আমি বুঝে গেছি যে tan x/2 টাকে z ধরতে হবে। কেন? tan x/2 কে z ধরলে আমি ডিফারেন্সিয়েট করলে উপরে sec স্কয়ার থিটা পাই, কারণ আমরা জানি tan x এর ডিফারেন্সিয়েট হচ্ছে sec স্কয়ার থিটা। ওকে, তাই এইটাকে দেখে আমি এটাকে ফাঁকা করবো, এটাকে ফ্রি করবো। তো এটাকে ফ্রি করার জন্য আমি এটা কমন নিব, 1 + a² টা কমন নিব এখান থেকে। তো 1 + a² এখানে আছে, এখানে কি আছে? নাই, তাই এটা নিচে ভাগ হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি যে 0 থেকে পাই, আমি দুই জায়গা থেকে কমন নিচ্ছি হচ্ছে 1 + a², উপরে হচ্ছে sec স্কয়ার x/2। তুমি এখান থেকে 1 + a² টা কমন নাও, ঠিক আছে। তো 1 + a² কমন নিলে এখানে তো এটা নাই, তাহলে এখানে কত হবে? এখানে হবে 1 - a আর হচ্ছে 1 + a তার উপরে হোল স্কয়ার। কেন ভালো করে বুঝো, 1 - a² ডিভাইড বাই 1 + a হোল স্কয়ার হওয়ার কথা ছিল, তো দুইটার উপরে যেহেতু স্কয়ার আমি একবার লিখে ফেললাম, কেমন। প্লাস এখানে হচ্ছে কত, tan স্কয়ার x/2। হ্যাঁ, এই যে এটা এখন ফাঁকা পাওয়া গেছে। ওকে, এবার পরের লাইন কি করবো, এই কনস্ট্যান্টটাকে অঙ্ক থেকে বের করে দিব। ইন্টিগ্রেশনে কখনো কনস্ট্যান্ট রাখবা না, এখন সব বের করে দিবা। 1 ডিভাইডেড বাই 1 + a হোল স্কয়ার, 0 থেকে পাই, উপরে কত বলো তো, উপরে হচ্ছে sec স্কয়ার x/2 ইন্টু হচ্ছে dx। ওকে, তাহলে এখানে 1 - a 1 + a, এই পুরোটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তো এটা হচ্ছে আমাদের a স্কয়ার, আর এটা হচ্ছে আমাদের পরবর্তী যখন ধরবো তখন বুঝতে পারবা, tan স্কয়ার x/2 যা আছে তা লিখে দিলাম। হ্যাঁ, এখন তুমি তো বুঝেই গেছো কাকে জেড ধরবো, tan x/2 কে জেড ধরবো। তো স্যার এখানে দেখলাম ছোট ছোট করে যে লেট tan x/2 = z, মানে অথবা z = tan x/2, তাই না? z = tan x/2, তাহলে আমি লিখতে পারি এখানে যে dz/dx, তার মানে এটা কত হবে, sec স্কয়ার x/2, তাই না? তাহলে x/2 কে আবার ডিফারেন্সিয়েট করলে কত হবে, সেটা হবে হাফ। ওকে, তাহলে 2টা এখানে পাঠিয়ে দাও, তাহলে এখানে হবে 2 dz sec স্কয়ার x/2 আর হচ্ছে এখানে dx। ওকে, এই দেখো sec স্কয়ার x/2 dx টা পাওয়া গেছে। এখন আপার লিমিট আর লোয়ার লিমিটের কাজ। আপার লিমিট লোয়ার লিমিট এগুলো একটা আগের অঙ্কগুলোর মতোই আসলে আসার কথা। বলো, x এর মান যদি 0 এখানে ইনপুট করি, তাহলে x এর মান 0 ইনপুট করলে 0/2 মানে কত, tan 0 মান কত, tan 0 মান হচ্ছে 0। তাহলে x এর মান যদি 0 হয়, z এর মানটা 0। আপার লিমিট হচ্ছে পাই যদি এখানে ইনপুট করি তাহলে tan π/2, তাই না? tan 90 ডিগ্রি মান কত, সেটা হচ্ছে ইনফিনিটি। তাহলে লিখতে পারি যে এখানে পাই ইনপুট করলে ভ্যালু হচ্ছে ইনফিনিটি। ওকে, তাহলে এখানে কত হবে, এখানে হবে 1 ডিভাইডেড বাই 1 + a হোল স্কয়ার, লোয়ার লিমিট 0, আপার লিমিট ইনফিনিটি, sec স্কয়ার x/2 dx, sec স্কয়ার x/2 dx এর ভ্যালু হচ্ছে 2 dz। তাহলে ইনপুট করো 2 dz। ওকে, তাহলে এখানে কত হবে, 1 - a 1 + a স্কয়ার, এটা হচ্ছে কনস্ট্যান্ট, পিওর কনস্ট্যান্ট, প্লাস tan x/2 কে তুমি ধরছিলা z, তাহলে এখানে হবে কত, z স্কয়ার। বুঝতে পারলাম? ওকে, তো এইবার উপরে চলে যাব। উপরে এখানে এই 2টা আবার পিওর কনস্ট্যান্টটাকে বের করে দাও। তাহলে 2 ডিভাইডেড বাই 1 + a স্কয়ার, সবসময় পিওর কনস্ট্যান্ট খুঁজে বের করার চেষ্টা করবা। তাহলে পিওর কনস্ট্যান্ট বের করে দেওয়ার পরে এখানে কার সূত্র, dz/x² + a² না, এই যে x বলতে হচ্ছে z আর a বলতে হচ্ছে এটা পুরোটা। সূত্র কি, সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স x/a। তো লিখলাম 1/a, এর মান হচ্ছে এইটা, 1/a মানে হচ্ছে 1 - a ডিভাইড বাই 1 + a, tan ইনভার্স x/a, x বলতে হচ্ছে z আর a বলতে আছে এটা পুরোটা। তাহলে 1 - a 1 + a। ওকে, এখন এখানে আপার লিমিট লোয়ার লিমিট অ্যাপ্লাই করতে হবে। লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে ইনফিনিটি। ক্লিয়ার? সূত্রটা অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, ওকে, তো এবার এখানে চিন্তা করো, এখানে 2 ডিভাইড বাই 1 + a হোল স্কয়ার, এই 1 + এটাকে উপর উঠাই দাও, নিচে হচ্ছে 1 - a। ঠিক আছে, তাহলে এখানে চিন্তা করো এখানে কি অবস্থা হবে, এই যে z এর জায়গায় তুমি ইনফিনিটি বসাও। ঠান্ডা মাথায় ভাবো, tan ইনভার্স z এর জায়গায় যদি আমি ইনফিনিটি বসাই, তাহলে ইনফিনিটিভকে দিয়ে এটাকে ভাগ করলে এটা কি হবে, ইনফিনিটিভ হবে, মানে পুরোটা ইনফিনিটি হয়ে যাবে। তাহলে tan ইনভার্স ইনফিনিটি মান হচ্ছে কত, π/2, শুধু π/2 লিখলাম। আর z এর মান যদি 0 বসাই, তাহলে এখানে হবে tan ইনভার্স 0,
tan ইনভার্স 0 মান 0, তার মানে -0। ওকে, এবার এখানে কি অবস্থা, এই 1 এর সাথে 1 কাটাকাটি গেলে এখানে হবে একটা 1 আর এখানে হবে একটা 1 - ইন্টু হচ্ছে π/2, 2 আবার কাটা, তাহলে উপরে আছে পাই a + b * a - b না, a + b * a - b মানে কত, 1 - a²। এটা হচ্ছে আমাদের অঙ্কের রিকোয়ার্ড অ্যান্সার। হ্যাঁ, তুমি চেক করতেছি বইয়ের সাথে, হ্যাঁ, π/1 - a², এটা হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য অ্যাকচুয়ালি রিকোয়ার্ড সলিউশন। কেমন? তো এরপর হচ্ছে এক্সাম্পল নাম্বার 24। ওকে, তো এক্সাম্পল 24 দেখো, এটাও আসলে সেম একই ক্যাটাগরির ম্যাথ। হ্যাঁ, এক্সাম্পল 24 এটাও একই ক্যাটাগরির ম্যাথ। মোটামুটি তোমরা এগুলো সবগুলো পারবা। ওকে, তো দেখো এখানে বলতেছে যে সম্ভবত 5 + 2 cos x এই টাইপের একটা অঙ্ক দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা 0 থেকে π/2 লিমিটটা চেঞ্জ করে দিয়েছে, এখানে সমস্যা নেই। 0 থেকে π/2 dx ডিভাইডেড বাই 5 + 3 cos x। তো লিখলাম 5 + 3 cos x, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রান্ড। হ্যাঁ, ইন্টিগ্রান্ড হচ্ছে কি, যেই ফাংশনটাকে ইন্টিগ্রেট করা হয় তাকে ইন্টিগ্রান্ড বলে। এখানে ইন্টিগ্রান্ড হচ্ছে 1/5 + 3 cos x। তো এটা আমাদের ফরম্যাটে পড়ছে, a + b cos x এর ফরম্যাটে পড়ে গেছে। তাহলে এটাকে তুমি ভাঙো, লিখো 0 থেকে π/2 dx ডিভাইডেড বাই 5 + 3, এটাকে লিখো cos 2θ। তো লিখো cos 2 × x/2 আগের মতো করে। তাহলে সালটাকে কি লিখতে পারি, 0 থেকে π/2 উপরে dx 5 + 3 cos 2θ। cos 2θ মানে কত, সেটা হচ্ছে 1 - tan² θ ডিভাইডেড বাই 1 + tan² θ। ওকে, তো আগের মতো এটাকে লসাগু করব। তাহলে 0 থেকে π/2 এটাকে লসাগু করো, যে 1 + tan² x/2 এর সাথে গুণ করো, তাহলে এখানে হবে 5 + 5 tan² x/2। ওকে, 3 দিয়ে গুণ করো, তাহলে 3 - 3 tan² x/2, উপরে হচ্ছে dx, উপরে কত, উপরে হচ্ছে dx। ওকে, তাহলে এখানে কত হবে, এখানে লিখতে পারি 0 থেকে π/2 1 + tan² θটাকে তুমি যদি উপরে উঠাই দাও, তাহলে 1 + tan² θ মানে কত, sec² θ। তো স্যার লিখলাম sec² x/2 dx। কেমন? নিচে 5 আর 3 যোগ করলে হবে 8, তো লিখলাম হচ্ছে 8। ওকে, নো প্রবলেম। আচ্ছা, 5 থেকে যদি 3 বিয়োগ করি, 5 থেকে যদি স্যার 3 বিয়োগ করে দিই, তাহলে কত হবে এখানে, এখানে হবে 2 tan² x/2, ঠিক কি না? তাই তো, tan² x/2, এখানে বাইরে হচ্ছে dx। এখন এখান থেকে না এই tan² x/2 কে ফ্রি করতে হবে। তো ফ্রি করতে গেলে কত কমন নেওয়া লাগবে, 2 কমন নেওয়া লাগবে। তাহলে তুমি এখানে 2 কমন নাও, মানে হচ্ছে হাফটা কমন নিলা। তাহলে এখানে 0 থেকে π/2 sec² x/2 dx। আচ্ছা, তাহলে এখানে স্যার যদি 2 কমন নেয়, তাহলে এখানে কত হবে, এখানে থাকবে হচ্ছে 4, আর এই যেটা ফ্রি হয়ে গেছে, এটা ফ্রি হয়ে গেছে। এখন না তুমি বুঝে গেছো, তুমি কিন্তু এখন বুঝে গেছো যে কাকে জেড ধরতে হবে। জেড ধরবো কাকে, এখানে tan x/2 কে জেড ধরবো। তো লিখো যে let z = tan x/2, হ্যাঁ, তাহলে dz/dx, তাহলে কত হবে, sec² x/2, আর এখানে হচ্ছে কত, হাফ। এখানে হচ্ছে কত, হাফ, কারণ x/2 কে আবার ডিফারেন্সিয়েট করলে হাফ। তো 2টাকে তুমি এখানে পাঠিয়ে দাও, তাহলে সেটা হবে কত, 2 dz, আর এখানে হবে কত, sec² x/2, আর হচ্ছে এখানে dx। ক্লিয়ার? তো তাহলে এখানে আমি লিখতে পারি এটা হচ্ছে x, এটা হচ্ছে z, x আর হচ্ছে z। কেমন? তো চিন্তা করো, তুমি যখন x এর মানটা 0 ছিল, x এর মান 0 বসালে এখানে হবে tan 0, মান হবে 0। x এর মান π/2 এখানে বসালে কত হবে, tan π/4, tan π/4 এর মান হচ্ছে 1। তাহলে এখানে x এর মান যদি π/2 বসে, x এর মান এখানে π/2 বসালে π/4, z এর মান হচ্ছে 1। ওকে, আশা করি এতটুকু বুঝাইতে পারলাম। তো এবার এখানে সবগুলো আমরা ভ্যালু ইনপুট করে দেব এই ইন্টিগ্রেশনে। এই যে ফাইনাল আমাদের ইন্টিগ্রেশন ছিল হচ্ছে এইটা, এই যে এই ফাইনাল ইন্টিগ্রেশনে। তাহলে এখানে হবে হাফ, 0-র জায়গায় ভ্যালু হবে 0, তাই তো, π/2 এর জায়গায় ভ্যালু হবে কত, 1, তো লিখলাম হচ্ছে 1। উপরে sec² x/2 dx, এগুলোর এই যে এটার ভ্যালু হচ্ছে 2 dz, তাহলে 2 dz, এই 2 এর সাথে আবার এই 2টা কাটাকাটি চলে যাবে। নিচে হচ্ছে 4 প্লাস হচ্ছে
tan x/2 এর মান z, তার মানে হচ্ছে z স্কয়ার। ওকে, এটাকে লিখতে পারি আবার এইভাবে 0 to 1 dz, 4 এ লিখতে পারি 2 স্কয়ার, আর এটা হচ্ছে z স্কয়ার। আবার একই সূত্র, 0 to 1 ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই x স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে কি 1/a মানে 1/2 tan ইনভার্স z/2 প্লাস, আচ্ছা এত। ওকে, তাহলে এখানে অ্যাপ্লাই করতে হবে কোথায়, এই 0 to 1 অ্যাপ্লাই করতে হবে। আবার বলতেছি 1/a এর মান 2 tan ইনভার্স z x/a, x এর মান হচ্ছে z, z/2। তাহলে আমি বলতে পারি কত, যে হাফ tan ইনভার্স z এর মান হচ্ছে কত, z এর মান হচ্ছে হাফ মাইনাস z এর মান 0 বসে লেখানো হবে tan ইনভার্স 0। তো tan ইনভার্স 0 মান 0, সেটা লেখার দরকার নেই। তাহলে অঙ্কের অ্যান্সার হবে কত, tan ইনভার্স হাফ। ওকে, তো দেখি তারা বই কিভাবে অ্যান্সারটা রেখেছে। হ্যাঁ, এইভাবে তার অ্যান্সারটা রেখে দিয়েছে, হাফ tan ইনভার্স হাফ। ওকে, এভাবে রেখে দিয়েছে। ওকে, আচ্ছা, তো এটা এক্সাম্পল নাম্বার 28। এই ধরনের ম্যাথগুলো বেশি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে আসে। হ্যাঁ, বিভিন্ন সেমিস্টার ফাইনালে এগুলো একবার কমন অঙ্ক ওদের। দেখো এটা প্রথমে না তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে আসলে ইন্টিগ্রেশনে সবসময় টার্গেট রাখতে হয় যে লবের যে কোনোটা এলিমেন্টকে ডিফারেন্সিয়েট করলে যেন, সরি, হরের যে কোনোটা এলিমেন্টকে ডিফারেন্সিয়েট করলে যেন লবের এলিমেন্ট পাওয়া যায়। তো এখানে এলিমেন্ট আমার আছে কি সাইন এক্স, সাইন এক্স আছে, সাইন এক্সকে তুমি ডিফারেন্সিয়েট করলে কজ এক্সটা পাচ্ছ। হ্যাঁ, তুমি এখন আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার আমি তো 2 প্লাস সাইন এক্স নিলেও হইতো, 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 নো প্রবলেম। 2 প্লাস সাইন এক্সকে আমি যদি জেড ধরতাম তাও আমার অঙ্কটা হইতো। কেন? কারণ 2 কে ডিফারেন্সিয়েট করলে কত হইতো, 0 হইতো, কিন্তু এখানে আছে 2 আর এখানে আছে কত 1। তো তুমি তো এখানে 1 প্লাস সাইন এক্সকে জেড ধরবো, তাহলে বাকি 1টা যাবে কোথায়? তবে চাইলে আমি 1 প্লাস সাইন এক্সকে জেড ধরতে পারি, কারণ আমি এখানে 2 কে ভেঙে 1 প্লাস 1 এভাবে লিখতে পারি। এভাবে করলে অঙ্কটা হবে, কোনো সমস্যা নেই, এটা কোনো ইস্যু না। তারপরও যেহেতু এখানে সাইন এক্সটা কমন এলিমেন্ট আছে, আমি সাইন এক্সটাকে জেড ধরতেছি। কেমন? তো সাইন এক্সটাকে যদি আমি জেড ধরি তাহলে আমি উপরে এলিমেন্টটা সহজে পেয়ে যাচ্ছি। দেখো জেড ইকুয়ালস টু, এখানে হচ্ছে সাইন এক্স ধরলাম, তো জেডকে যদি আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, এখানে হবে কত কজ এক্স। আমার লাগবে হচ্ছে কজ এক্স ডিএক্স, এই যে কজ এক্স ডিএক্স লাগবে। তাহলে এইটা পাঠিয়ে দাও, এখানে হবে কত কজ এক্স ডিএক্স। তাহলে আমি বলতে পারি যে 0 থেকে π/2 কজ এক্স ডিএক্স, কজ এক্স এর ডিএক্স এর ভ্যালু হচ্ছে ডিজেড। কেমন? আর নিচে আমি ভ্যালু লিখতে পারি কত, সেটা হচ্ছে 1 প্লাস জেড, আর এখানে হচ্ছে 2 প্লাস জেড। আচ্ছা, ভ্যালুগুলো ইন্টিগ্রেশনের যেহেতু ভেরিয়েবল চেঞ্জ করে ফেলছি, তাই আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করতে হবে। তো আমি এখানে লিখতে পারি, এভাবে লিখতে পারি, ছেলেমেয়েরা ভালো করে খেয়াল করো। একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে জেড এর ভ্যালু। তো এক্স এর ভ্যালু এখানে কত আছে 0 না, তো সাইন 0 মান কত 0, জেড এর মান হচ্ছে কত π/2, তার মানে সরি এক্স এর ভ্যালু হচ্ছে π/2, সাইন π/2 মান হচ্ছে 1, মানে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। ভ্যালুগুলো ইনপুট করে দাও, 0 আর হচ্ছে 1, 0 এর জন্য 0, 90 ডিগ্রির জন্য 1, 90 ডিগ্রির জন্য 1 ইনপুট করে দিলাম। এইবার হচ্ছে এখানে পার্শিয়াল ফ্র্যাকশনের কাজ। কেন? কারণ এগুলো এখানে উৎপাদক আকারে আছে। এই দেখো এগুলো এখানে উৎপাদক আকারে আছে। উৎপাদক আকারে থাকে কেমনি এমনি আছে, দেখো এবার বুঝতে হবে যে এক্স মাইনাস এ আকারে অথবা এক্স মাইনাস বি এই আকারে থাকলে উৎপাদক আকারে থাকে। হ্যাঁ, তো এগুলো উৎপাদক আকারে কিভাবে বুঝছি, ধরো জেড, তুমি কি এটাকে এভাবে লিখতে পারতা না? দেখো তো, এই জেডটা এখানে রাখলাম, মাইনাস ইন্টু -1 এভাবে লিখতে পারতা না? অবশ্যই পারতা। জেড মাইনাস ইন্টু -2 পারতাম না লিখতে? অবশ্যই পারতা। তার মানে এটা যদি আমি পারতাম যে এগুলো হচ্ছে ফ্যাক্টর, যেহেতু সে ফ্যাক্টর আকারে আছে, তাই এখন করতে হবে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। হ্যাঁ, তো পার্শিয়াল ফ্র্যাকশন কেমন করে দেখা দিচ্ছি। আংশিক ভগ্নাংশ কিভাবে করে দেখো, 0 থেকে 1, প্রথমে তুমি এই ফ্যাক্টরটা নিবা, 1 প্লাস জেড, এই ফ্যাক্টরটা নিবা। ভালো করে পার্শিয়াল ফ্র্যাকশন শিখো, নাহলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে ধরা খেয়ে যাবে, ওখানে অনেক জায়গাতে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হয়। তো 1 প্লাস জেড প্রথমে লিখলাম। এখন প্রথমে দেখতে হবে এই যে ফ্যাক্টর নিলাম, এই এখানে জেড এর মান কত দিলে এইটা শূন্য হয়। জেড এর মান যদি আমি এখানে -1 ইনপুট করি তাহলে এটা শূন্য হয়, বাট এখানে বসাবো না আমি -1টা বসাবো এইখানে, লিখতে হবে এখানে 2 -1। এই যে এইখানে জেড এর যেই মানের জন্য এই ফ্যাক্টর শূন্য হবে, সেই ফ্যাক্টরটা বসাবো ঠিক এইখানে। ওকে, এবার সূত্রে প্লাস, এবার ফ্যাক্টর নিব হচ্ছে 2 প্লাস জেড। কেমন? তো বলো এখানে এই ফ্যাক্টরটার জন্য জেড এর কত মান দিলে এই ফ্যাক্টরটা শূন্য হয়? -2 দিলে শূন্য হয়। -2 বসাবো ঠিক উল্টাটাতে, এই যে এখানে বসাবো, -2 বসাবো এইখানে, তাহলে 1 -2, এই যে জেড এর মান বসাইছি -2। ওকে, এবার এখানে পার্শিয়াল ফ্র্যাকশনের কাজ শেষ, বাইরে হচ্ছে ডিজেড। আমি আবার বলতেছি,
প্রথমে তুমি ফ্যাক্টর নিছো 1 প্লাস জেড, দেখবা যে এখানে জেড এর মান কত দিলে এটা শূন্য হয়, -1 দিলে শূন্য হয়, সেই -1 বসাবো উল্টাটাতে, তাহলে 2 - 1 প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস জেড। এখন এখানে জেড এর মান কত দিলে এটা শূন্য হয়, -2 দিলে শূন্য হয়, এই -2 বসাবো ঠিক এখানে, তাহলে জেড 1 এই জেডের জায়গায় বসাবো হচ্ছে -2। ওকে, তো মোটামুটি হয়ে গেল। এবার হচ্ছে যে আমি এখানে সিম্পল কাজ করব 0 to 1, তাহলে এখানে 2 থেকে 1 গেলে হচ্ছে 1, তাহলে 1 ডিভাইড বাই লিখলাম z প্লাস 1, 1 প্লাস জেড লেখা যে কথা z প্লাস 1 লেখা একই কথা, প্লাস এখানে 1 থেকে 2 গেলে হবে -1, সেই -1 আর এই প্লাসে গুণ করলে হবে এখানে মাইনাস, আর এখানে লিখতে পারি z প্লাস 2, মানে 2 প্লাস জেড লেখা যে কথা আসলে z প্লাস 2 লেখা একই কথা, এটা নিয়ে আসলে জ্ঞান করার কিছু নেই। ওকে, তো এখানে z প্লাস 2, ঠিক আছে। এখন ইন্টিগ্রেশনটাকে তুমি দুইটা ভাগে ভাগ করে ফেলো, দুইটা ভাগে ভাগ করে ফেলো। প্রথম একটা ভাগ হবে যে 0 to 1, এই যে 0 to 1 একটা পার্ট হবে dz ডিভাইড বাই z প্লাস 1, ওকে, আর একটা পার্ট হবে ইন্টিগ্রেশন অফ dz ডিভাইড বাই z প্লাস 2, 0 to 1, ক্লিয়ার? ওকে, তো এখন আমি এটাকে আবার এভাবে লিখতে পারি যে 0 to 1 ডিফারেন্সিয়েট অফ z প্লাস 1 ডিভাইড বাই z প্লাস 1 মাইনাস 0 to 1 ডিফারেন্সিয়েট অফ z প্লাস 2 ডিভাইড বাই z প্লাস 2। কেনটা লিখলাম দেখো, d মানে হচ্ছে আসলে ডিফারেন্সিয়েট, তো z কে ডিফারেন্সিয়েট করলে dz আর 1 কে করলে 0, মানে এখানে আর কোনো সমস্যা থাকে না। এখানে একই অবস্থা, z কে ডিফারেন্সিয়েট করলে dz আর 2 কে করলে 0, তার মানে এটা কার ফর্মুলা পড়ে গেছে যে ইন্টিগ্রেশন অফ dx বাই x, না ইন্টিগ্রেশন অফ dx বাই x মানে কত, সেটা হচ্ছে ln x। তাহলে বলতে পারি যে স্যার ln z প্লাস 1 আপার লিমিট 1 আর 0, এখানে হচ্ছে ln z প্লাস 2 আপার লিমিট 1 লোয়ার লিমিট 0, লোয়ার লিমিট 0। ওকে, তাহলে এখানে কি অবস্থা হবে বলো তো, এখানে ln z এর মান যদি 1 বসাই তাহলে এখানে হবে ln 2, আর এখানে যদি আমি লোয়ার লিমিট তো মাইনাস, z এর মান যদি 0 বসাই তাহলে এখানে হবে ln 1, একটার কাজ শেষ হয়ে গেল, মাইনাস এখানে লিখো ln z এর মান তুমি যদি এখানে 1 বসাও তাহলে হবে ln হচ্ছে 3, মাইনাস z এর মান 0 বসাইলে তাহলে এখানে হবে ln 2। ওকে ওকে, আচ্ছা, তাহলে এখানে কত হবে আমি আরেকবার চেক দিচ্ছি, ভ্যালুগুলো যদি এত উল্টাপাল্টা না হয়। z এর মান যদি 1 বসাই তাহলে 1 1 যোগ করলে 2, মাইনাস z এর মান 0 বসাইলে মাইনাস ln 1। ওকে, তো ln 1 এর মান আবার 0, আর এখানে 1 বসাইলে 2 আর 1 যোগ করলে 3, মাইনাস 0 বসাইলে ln 0 প্লাস 2 মানে শুধু ln 2, ঠিক আছে। তাহলে এখানে হবে ln 2 মাইনাস এটা 0 হয়ে যাবে, কেমন? আচ্ছা, তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করলে কত হবে মাইনাস ln 3, আচ্ছা মাইনাস মাইনাসে প্লাস ln 2, হ্যাঁ। তাহলে এখানে ln 2 কয়টা আছে, ln 2 আছে দুইটা, তাহলে লিখতে পারি 2 ln 2 মাইনাস ln 3, তাহলে ln 2 তো, তাহলে এটাকে আমি লিখতে পারি যে ln 2 এর উপরে স্কয়ার, এই 2টাকে উপরে পাঠিয়ে দিলাম, মাইনাস ln 3, তাহলে ln একটা নিলে হবে 4 ডিভাইড বাই 3, কেন? কারণ এখানে 2 স্কয়ার মানে 4 আর নিচে 3টা ভাগ হয়ে যাবে, হ্যাঁ। কারণ ln হচ্ছে লগের রাশি, লগের ই বেস, তো লগের ই বেস হলে আমি যদি একটা ln নেই, একটা ln নিলে কত হবে এই দুইটা, এটা ভাগ এটা হয়ে যাবে, কেমন? এটা হচ্ছে আমাদের সূচক এবং লগারিদমের ফান্ডামেন্টাল টেকনিক। তো এই তো মোটামুটি হয়ে গেল, এই অঙ্কগুলো তোমার বাসায় প্র্যাকটিস করবা। তো আজকে এটা লেকচার নাম্বার 4, আমি খুব দ্রুতই ইনশাআল্লাহ লেকচার নাম্বার 5 দিয়ে দিব, হ্যাঁ।